হ্যালো, আসসালামু আলাইকুম। মিশর ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। এখন আমি যাইতেছি আল হাজার ইউনিভার্সিটির, যে আল আজহার মসজিদ, যেখান থেকে আল আজহার ইউনিভার্সিটির সূচনা হয়েছিল প্রায় 800 বছর আগে। এবং ইমাম হুসাইন, সৈয়দ হুসাইন আহ, নামক এক মসজিদ আছে, এই মসজিদে যাব। এখানে নাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু-এর যে সির মোবারক আহ রওজা রয়েছে। আমি এখন যাইতেছি ইমাম সৈয়দ হুসাইন মসজিদে। এখানে সৈয়দ হুসাইনি মসজিদ বলা হয়। আসো আসো ভাইয়া। করবো, হ্যাঁ দেখো। এখানে অনেক ঐতিহ্যবাহী জিনিসগুলো দেখতে পাচ্ছেন, আসলে দেখার মতো। ফেরাও বা এদের যে স্ট্যাটাস গুলো এখানে আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। Take a look inside. No, That big collection. no problem. I come. এই এইগুলা অনেক, এই দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই যে দোকান। হুম হুম No, no, no. All Muslim. No need. Thank you. Thank you so much. এখানে মসজিদটা কোন দিকে? হ্যাঁ, চলো তো মসজিদে যাইতেছি। এই এই পুরাতন একটি বাজার, পৃথিবীর অন্যতম আমরা মসজিদের পাশাপাশি যাইতেছি। আফটার আফটার এখানে অনেক মানুষ আসছে যারা জিজ্ঞেস করতেছে কি করবা, কোনটা পাচ্ছি দি এইটা মনে হয় ওদের শরীফ সামনেরটা। এই দেখুন, আমি কি বলছিলাম, চাইনিজরা এদেশের মধ্যে আসে টোল করতে, 70 টাইনে। এটা একটা রেস্টুরেন্ট, খাবারের রেস্টুরেন্ট। হ্যাঁ, টুরিস্ট এখানে বসে আছে। এই যে স্থাপনা গুলো দেখতেছেন, ঐতিহাসিক স্থাপনা গুলো। আমরা একবারে কাছাকাছি বেবি আছি, এমন আমি জানতেছি না, আমি গেলে বুঝতে পারবো। এটাই সম্ভবত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু-এর সেই মোবারক যেখানে শায়িত আছে সেই মসজিদটি। এবং আমি মসজিদের ভিতরে দেখাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লং ভিডিও না করে শর্ট ভিডিও বানাইতেছি, যাতে ফেসবুকে আপনারা ভালোভাবে দেখতে পারেন, এই জন্য। অনেক সুন্দর মার্কেট, অনেক বড় মার্কেট। এখানে মার্কেটিং এর জন্য একটি নিদর্শন। ওই ভাইয়া আরে না, হাতে থাকো। এই মসজিদটা অ্যাকচুয়ালি কোন দিকে আমি তো বুঝতে পারতেছি না।
এটা মসজিদ, মসজিদ সৈয়দ হুসাইন। হ্যাঁ, where? This way? Thank you. Thank you. এখানে দেখতে পাচ্ছেন অনেক পশু চামড়া দিয়ে আপনার কি বানাইছে, এগুলো কিন্তু অরিজিনাল। হ্যাঁ, এগুলো অরিজিনাল। এখানে অনেক টুপি বিক্রি করতেছে। তসবি গুলা আছে, আসলে এই তসবি গুলা দেখার মতো, অনেক সুন্দর তসবি গুলা। আমি অবশ্যই নিবো এখান থেকে তসবি যাওয়ার সময়, এখন তো আর কি করবো না। এটাই সম্ভবত মসজিদ। মসজিদ, মসজিদ নেই, নেই মসজিদ নেই। This one? ইংলিশ আমরা বুঝি না কিছু। এটা এখন এখানে ঢুকতাম নেই, আরে সাথে গাইড পেয়ে যেতাম আসলে। ওটা যে খুঁজতে যে তোমার গাইড, এটা দিয়ে দিবে খুঁজতে, ভালো হলো না গাইড নিয়ে এলে। এখানে লেখা আছে রেস্টুরেন্টের কথা লেখা দিচ্ছে। এই মসজিদটা কোনো কিছু লেখাই না, বুঝতাম কি এটা কোন মসজিদ। চলো তাহলে জিজ্ঞাসা করো যে এই মসজিদটা, তুমি জিজ্ঞাসা করে গেছো এই মসজিদটা কোন মসজিদ, নাম কি মসজিদে, যাও জিজ্ঞাসা করো যে নাম কি এটা, আল আজহার মসজিদ না তোমার সৈয়দ হুসাইন মসজিদ, নাম জিজ্ঞাসা করো, যাও। This one Al Hussein Masjid. Thank you, thank you. Okay, no, no, Sayyid Hussein Masjid. Okay, thank you. ঢুকি জুতা খুলো, সঠিক জায়গায় রয়েছি। জুতা হয়ে রাখতে হইব, জুতা তুলো, জুতা তুলো। রাখার তো জায়গা দেখতেছি না জুতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান এবং তার মহিমা অপরিহার্য, সর্বশক্তিমান, যার কোনো তুলনা নেই। আমি ইমাম হুসাইনের শির মুবারকের রওজাতে যাইতেছি, আমার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। হে আল্লাহ রহমানুর রহিম, তুমি এইখানে রওজার প্রবেশদ্বার, অনেক মানুষ এখানে আছেন। জুতাটা কই রাখুন, জুতা এটা তো না, তুমি তুমি পরে যাও না, আমার জুতাটা এখানে রাখো, দিয়ে রাখো। 1 মিনিট, আমি আইসেছি। হ্যাঁ, এই হইল প্রবেশদ্বার, এখানে দিয়ে প্রবেশ করবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম। পাক পাঞ্জাতনের অন্যতম একজন সদস্য, যিনি অন্যায়ের হাতে জীবনও করেননি মাথা নত, সেই শাহেন শাহে আলম সাইয়্যিদিনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শির মুবারক এখানে শাহিত আছে। এইটা যখন পাপিষ্ট ইয়াজিদ উনার শির মুবারক দামাস্কতে নিয়ে এসেছিল, তখন এইখানে স্থানান্তর করে দিয়েছিল মিউজিয়াম কিংবা জানি না কিতে। তারপর থেকে এটা এখানে, পরবর্তীতে ফাতেমি খলিফারা এটাকে সংরক্ষণে আনেন এবং আজকে থেকে প্রায় 1000 বছর ধরে এটা উপস্থিত আছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি কিছুটা আবেগ প্রবণ হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমার জন্য এটা একটা ঐতিহাসিক দিন, যা ভাষায় প্রকাশ করতে পারতাম না।
ভাষা প্রকাশ করার মতো না। এখানে মসজিদে শুধু মুসলমান ভাইরাই প্রবেশ করেন বেশিরভাগ, অন্যান্য ধর্মাবলম্বী মানুষ এখানে প্রবেশ করেন না। এখানে সম্ভবত আমাদের বাংলাদেশি ভাইও আছেন একজন, এই বাংলাদেশি ভাইরও আছেন। আর হইলো চিন্তা করেন, আমি আজকের থেকে প্রায় করবলার সেই করুণ ইতিহাস গুলা চোখের স্মরণ হইতেছে যে আমরা যে জারি তাজিয়া করি চন্দ্রচরী দরবার শরীফে, সেই সময়ের অনুভূতি গুলা আপনার কি হইতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাইয়্যিদিনা খাতুনে জান্নাত ফাতিমা আলাইহিস সালামের দৌহিত সন্তান, ইসলামের অন্যতম একজন ইমাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, দেখা শেষ করে রাখছো। হ্যাঁ, আমার সাথে এক বাংলাদেশি ভাই আছে। তোমার নাম কি? মোহাম্মদ আজল। উনি সৌদি আরব থেকে এখানে ট্যুর করতে আইছেন, ভ্রমণে আসছেন। সৌদি আরব থেকে কিন্তু আবার একটা মজার বিষয়, সৌদি আরব থেকে কিন্তু এখানে আবার আসা যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি এখানে দেখা শেষ। আমি বাহির হইতেছি এখন, আপনাদের নিয়ে আমি অন্য জায়গাতে যাওয়ার চেষ্টা করব। এখানে আমি একটু জিয়ারত করবো। হ্যাঁ, ভিতরে তো করতে পারছি না, মোবাইলটা বন্ধ করি, জিয়ারত করবো। আমরা বাইরে হইতেছি, চলে যাইতেছি এই জায়গা থেকে। এবং ঐতিহাসিক কোন জায়গায় যাই, সাড়া খাইবা, কিছু খাইবা? খাইবা নি? আমি তো খাইতে, আমি তো কিছু খাইছি না, কিন্তু ওটা ডাইরেক্ট চলে যাইছি দেবো। আর একটা সময় ঘুমাইছি, আমি তো যাইনি হয়ে যাইছি, আমি খুঁজতে পারি না কোন ভাবে সময় খাই রয়েছি। হ্যাঁ, আজকের দিনটা অনেক মানে খাওয়া লাগাইতে পারছি না। কিছুটা নাস্তা করি, চাটা করি, চলো এখানে দেখি কি আছে। Yes, yes, yes. Thank you. How are you? বসো রে, যেমন ডাকছিল বলে তার দোকানে খাই। Excuse me. Food will drink. Food and drinks. 1 minute. No, bro. Okay, I see. You like shish kebab? Shish kebab, chicken, lamb, Belgian stuff rice, Belgian grill, mozzarella lamb. Okay, okay, I see. Give me time. দেখো কি খাইবা, দেখো। জুস খাই। Juice, mango juice, lemon juice, orange juice. Mango juice, lemon juice, orange juice, strawberry, jawata. Mango juice, milk? You like milk? Okay. No milk? No. Milk? Without milk. Without milk. Only mango. Okay, only mango. This how much price? 150. 150. বেশি হয়ে গেল না? 50 টাকা। এই এরিয়াতে তো টুরিস্ট এরিয়া, বেশি হইবে স্বাভাবিক। ম্যাঙ্গো জুস নিয়ে এই দুইটা। 2 mango juice. 2 mango juice. Okay. No, only you like food? No food not time, food time. After. 2 mango. Just Yes. না ফুড খাইতে হয় কিছু? না, এখন হলো আল আজহার কিটা বিশ্ববিদ্যালয়, এটা দেখতে হইব। এটা বিশ্ববিদ্যালয়। তো যাইবো, এদিকে যাইবো, সমস্যা নাই, একটু সময়। এইটা সুন্দর। দেখবেন না অনলাইনে হ্যাঁ, কি সুন্দর লঞ্চ ভিড়তে আবার ডান। যাইবো তো, এটা যাইবো ইনশাআল্লাহ। আজকে কিতে রাত্রে যাইবো ওই যে নীল নদী নৌকা ভ্রমণে। আমরা বাংলাদেশি ভাই, উনি সাথে যাইবা, সৌদি থেকে যে ভাই আসছেন, আমি আর আরেক ভাই আছে, আমরা 3 জন মিলে যাইবো। ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আল আজহার ইউনিভার্সিটির আমি এখন
কি বিক্রি করবা? 50 baht. No. সে দেখেন এত ছোট বাচ্চা, সে আইছে আমাদের দ্বারা কি বিক্রি করতো, 50 পাউন্ডে বিক্রি করতো এই স্টিকার গুলো। আফটার ওকে, নেক্সট টাইম, নাও নেক্সট টাইম। ওদিকে তো মায়া লাগতেছে, কিছুটা লইতে যেতে পরবর্তী খাওয়ার পরে ফিনিশ। তারা থেকে এইটা নিয়ে নিছি 50 দেখতে আমাদের দরকার না, তারপরে নিয়ে নিছি ছোট বাচ্চা এখানে নিয়ে নিছি। না এটা নিয়ে নাও, দেখার দরকার নাই। ওকে গুড, ওকে ওকে যাও, থ্যাংক ইউ। হ্যাঁ কোনো কাজ না, লইলাম তো হে ব্যস্ত আছে বাচ্চা ছেলে, আর হলো লইলাম কি করতে স্টিকার রাখি, মেবি এটা ওই যে দেওয়ালে কি করে লটকে রাখে। এই হলো আল আজহার মসজিদ। মাতিস না বে জানো তো। এই হলো আল আজহার মসজিদ। 920 খ্রিস্টাব্দে ফাতিমি খলিফা মুইজ আল দিন এই মসজিদটি নির্মাণ করেন। তিনি ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর বংশের, তিনি আওলাদ ছিলেন এবং তিনি এই মসজিদটি নির্মাণ করেন, যা পরবর্তীতে বিশ্বের অন্যতম একটি ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়, ইসলামিক ইউনিভার্সিটিতে। এইখানে আপনার হলো মাযহাবের অন্তর্ভুক্ত ছাড়া আমাদের 4 মাযহাব, আমাদের হানাফি মাযহাব আর বাকি যে শাফি হাম্বলি, এই 4 মাযহাবের অন্তর্ভুক্ত এবং শুধুমাত্র জাফরি মাযহাবের কিছু পুস্তক এখানে শেখানো হয়। অন্যথা এখানের মধ্যে মাযহাব যদি লা মাযহাবি যারা আছে, মাযহাব বিহীন যারা আছে, তাদের এখানে পড়ালেখা করার কোনো সুযোগ নাই। এটা তারা কি হয়ে রাখছে, এখানের মধ্যে শুধুমাত্র মাযহাবের অন্তর্ভুক্ত যারা আছে তারাই এখানের মধ্যে পড়ালেখা করতে পারবে। আজকে থেকে প্রায় 800 বছর ধরে ইসলামের খেদমতে বিশ্বের মধ্যে অন্যতম স্থান এইটাই দখল করে রেখেছে। আমি ভিতরে যাব, আমি বাইরে বসে আছি, এই দেখতেছেন মসজিদের কি, আমি ভিতরে আবার এই রাস্তার এই পাশেই আবার হলো আপনার হলো ইমাম হুসাইনের সৈয়দ হুসাইন মসজিদ। দুটোই পাশাপাশি, একবারই পাশাপাশি। খাবার চলে আসছে, ম্যাঙ্গো, আমি আরো কিছু খাবার অর্ডার দিন। হ্যাঁ আম কিছু না খাবে। সাথে কি দিয়েছে, তাই দিয়েছে রুটি। এটা এখানে চলে বেশি। এই রুটি দুটো এটা কি বলো? যে আমরা কি কই কই দেবা না, সৌদিতে যে এই রুটি নাই, এই যে খবুজ কিন্তু ওইগুলো অন্য টাইপের। কিন্তু তারা এটা অন্য টাইপের, এখানে সব জায়গায় তারা এটা চলে। মানে তারা এটা আমরা বাদ যাবে খাই। এটা কি গরম? না গরম তো না, ঠান্ডা। এর উপরে কি মশলা দিছে? হ্যাঁ এই যে বাংলাদেশ আমরা সৌদিতে তো খবুজ আগে আমরা খাই না তেমন বেশি একটা। না বাংলাদেশিরা তো খায় না, এই যে প্যাকেটের মধ্যে খায়। হ্যাঁ আরবেরা তো খায়, আরবেরা তো খায়, পাকিস্তানিরা খায়, আবার ইন্ডিয়ানরা খায়। হ্যাঁ ইন্ডিয়ানরা তো খায়। আজান পড়তেছে, অনেকদিন পরে আজান শুরু হচ্ছে। এই যে আজান আর ইউরোপ তো তোমার ডাইরেক্ট মাইকে আজান দেয় না। কিভাবে দেয়? মাইকে দেয় না, নরমাল মসজিদের ভিতরে মাইক ছাড়া। ভিডিও চলবা? কত দাও? সেটা লোক আইফোনের ভিডিও বেশি সেই ভিডিও ভালো আই, এটা লেগে তো আইফোন। দেশি ভাই দেশি ভাই। সময় স্বল্পতার জন্য আর বেশি সময় এখানে
অতিবাহিত করতে পারতেছি না, চলে যেতে হবে, কারণ বিকেলের দিকে আমাকে নীল নদে ভ্রমণে যাব বোর্ডে করে। এই ভিডিওটা পরবর্তীতে আপলোড করব। আর আল আজহার ইউনিভার্সিটি, অরিজিনাল ইউনিভার্সিটিটা এখান থেকে সম্ভবত আরও দূরে অনেকগুলো ব্রাঞ্চ এটার আছে। এখানে শুধু একটি মসজিদ, যা আমি তো আপনাদেরকে বাহিরের দৃশ্যটা দেখাইছি। এই মসজিদের নামকরণ হয়েছিল ফাতেমা তু জহুরা খাতুনে জান্নাতের নামকরণে। ওনার অন্য একটি নাম আছে জাহরা। জাহরার এইখান থেকে আল আজহারের নামকরণ করা হয়েছিল। মুইজ আল দিন, যিনি প্রতিষ্ঠাতা, ফাতেমি খলিফা, শিয়া সংখ্যালঘু হলেও এইখানে দীর্ঘদিন ধরে ক্ষমতায় ওনারা ছিলেন খলিফা হিসাবে। ওনাদের সময়ে অনেক স্থাপনা নির্মাণ হয়েছিল। অবশ্যই মিশরে ঘুরতে আসুন। মিশর দেখার মতো একটি দেশ। এখানে মানি এক্সচেঞ্জ করার জন্য এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে অনেক সময় নষ্ট করেছি, প্রায় 30 মিনিট। তারপরে টাকা না উঠাতে পেরে চলে গেছি, কারণ এইখানে অনেক ভিড় এবং লাইনে